প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 2 পেজ নম্বর 260, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল 1 নম্বর স্কুল, সেই স্কুলের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই ক্লাস 7 এর ইতিহাসের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। 2 দাগের দেখো 2 নম্বর স্কুল, সেখানে কি বলা হয়েছে, আমাদের 6টা প্রশ্ন দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। 1 দাগে বলা হয়েছে কি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের 1 প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন শশাঙ্ক, গোপাল, রামপাল নাকি ভীম? অপশান ডি হবে সঠিক উত্তর, ভীম। পরবর্তী প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি ছিল, তাহলে শশাঙ্কের, হর্ষবর্ধনের, ধর্মপালের নাকি প্রথম মহিপালের? সেটা হবে অপশান বি, অর্থাৎ হর্ষবর্ধনের। এটা হবে হর্ষবর্ধনের। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা আছে, সেন রাজাদের আদি বাসস্থান ছিল, সেন রাজাদের আদি বাসস্থান ছিল হরিয়ানা, কেরল, মগধ নাকি কর্ণাট অঞ্চল? অপশান ডি, অর্থাৎ কর্ণাট অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী ছিল, তাহলে শশাঙ্কের রাজধানী কোনটা? তাহলে শশাঙ্কের রাজধানী ছিল কলকাতা, কর্ণ সুবর্ণ, পাটলিপুত্র নাকি তাঞ্জোর? তাহলে এটা হবে অপশান বি, অর্থাৎ কর্ণ সুবর্ণ। এর পরবর্তী প্রশ্ন, ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন, ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন, তাহলে এটা হবে সেন যুগের, পাল যুগের, চোল যুগের নাকি গুপ্ত যুগের? তাহলে এটা হবে এখানে অপশান বি, অর্থাৎ পাল যুগের। এর পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দম, গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন, গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন, তাহলে এটা হবে কোনটা? উপাপতিধর, তারপরে গোবর্ধন নাকি জয়দেব নাকি বাণভট্ট? তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ জয়দেব। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সেখানে আমাদের 2 দাগের প্রশ্ন বলা হয়েছে যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্ন মানে 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে 2 দাগের 1-এ বলা হয়েছে কি, তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তাহলে তাম্রলিপ্তের বর্তমান নাম হলো তমলুক। তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তাহলে তোমরা লিখবে তাম্রলিপ্তের বর্তমান নাম হলো তমলুক। তাম্রলিপ্তের বর্তমান নাম হলো তমলুক। তাহলে তাম্রলিপ্তের বর্তমান নাম কি? সেটা হবে হচ্ছে তমলুক। তাহলে সেটা তোমরা লিখবে কি, তাম্রলিপ্তের বর্তমান নাম হচ্ছে তমলুক। তো এখানে দেখো সেটা লিখবে তমলুক, তমলুক। এর পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, সেটা হলো কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? কি লিখবে? বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি। তাহলে সেটা হবে কি, অতীশ দীপঙ্কর, এটা হবে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি। এর পরবর্তী প্রশ্ন কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন? তাহলে এখানে দেখো সেটা তোমরা লিখবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেন, সেটা লিখবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, 570
570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, বরেন্দ্র এলাকা কোনটি? তাহলে বরেন্দ্র এলাকা কোনটি তোমরা লিখবে, প্রাচীন বাংলার পুনর্বর্ধন ভুক্তির অন্তর্গত, লিখবে প্রাচীন বাংলার, এখান থেকে লিখে দিই, এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখে দিই, প্রাচীন বাংলার, প্রাচীন বাংলার পুনর্বর্ধন, প্রাচীন বাংলার পুনর্বর্ধন ভুক্তির অন্তর্গত, ভুক্তির অন্তর্গত, ভুক্তির অন্তর্গত গঙ্গা ও করতোয়া নদীর, গঙ্গা ও করতোয়া, গঙ্গা ও করতোয়া নদীর, গঙ্গা ও করতোয়া নদীর, গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অংশটি, নদীর মধ্যবর্তী, মধ্যবর্তী অংশটি, মধ্যবর্তী অংশটি অর্থাৎ উত্তরবঙ্গের একটি বড় অঞ্চল, অর্থাৎ উত্তরবঙ্গের, অর্থাৎ উত্তরবঙ্গের একটি বড় অঞ্চল, উত্তরবঙ্গের একটি বড় অঞ্চল বরেন্দ্র ভূমি, বরেন্দ্র নামে পরিচিত, বরেন্দ্র এলাকা নামে, অঞ্চল বরেন্দ্র এলাকা নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? তাহলে সেটা কি লিখবে, বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এরপরে প্রশ্ন 3-এর দাগের, এখানে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এখানে দুটো প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর, 2 2 4 নম্বর দেওয়া আছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন আছে, বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো। তাহলে বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম তোমরা কি লিখবে? তোমরা লিখবে দান সাগর আর অদ্ভুত সাগর, দান সাগর, দান সাগর ও অদ্ভুত, দান সাগর ও অদ্ভুত সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর। দান সাগর ও অদ্ভুত সাগর। এর পরবর্তী প্রশ্ন, আচ্ছা 2-এর দাগের, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তাহলে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? লিখবে 1192 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? সেটা লিখবে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, এবং তৃতীয় পৃথ্বীরাজ পয়রি থয়বয় দীর্ঘি, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এর পরবর্তী প্রশ্ন, উর ও নাড়ু কি? তাহলে উর কি সেটা তোমরা এখানে লিখবে, উর কি, এবং নাড়ু কি সেটা লিখবে।
তার পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কারণ কী ছিল? তাহলে কৈবর্ত বিদ্রোহের কারণ কী ছিল সেটা তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এমসিকিউ এবং স্টুডেন্টস যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের ক্লাস 7-এর ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।